বাংলাদেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যার কপাল জুড়ে ইসলাম রয়েছে, যার নাম হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। কাজেই সেই ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামকে বিজয়ী করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারে, নাম পাল্টে ফেলেন। আপনাদের নামের সার্থকতা তো রক্ষা পাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো। আমরা আগেও বলেছি যে এই যে আমাদের যে সংগঠনগুলো, এগুলি এক একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জুড়ে আমরা একটি অভিন্ন লক্ষ্য, একটি আদর্শ বিজয়ের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি সম্প্রদায়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে নিশ্চিত করার জন্য, যার যার অধিকার তার ঘরে প্রতিষ্ঠিত করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি সমাজ বিপ্লব করতে চাই। সেই সমাজ বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে সর্বশেষ আমার কথা হলো, অনেকগুলো কথা এসেছে, সেক্ষেত্রে আমিও এর সাথে অত্যন্ত বলিষ্ঠভাবে একমত পোষণ করছি যে এটি শুধু বিশ্ববিদ্যালয় না, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে যেমনি ভাবে মেডিকেল সায়েন্সের প্রাধান্য পুরোটাই থাকে, বুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টপ টু বটম পুরোটাই ইঞ্জিনিয়ারিং শিক্ষা থাকে, অন্যান্য জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে ইসলামের প্রাধান্য আমরা তো দেখছি না, বা এই মুহূর্তে আমরা দাবিও করছি না। কিন্তু অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগাগোড়া সব জায়গায় ইসলামকে ধারণ করা চাই। যদি ইসলামকে ধারণ না করা যায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় নামের সার্থকতা থাকে না। এই জন্য এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন, রাষ্ট্রীয় পলিসি এবং সিদ্ধান্তের বিষয় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করব এবং আভ্যন্তরীণ ভাবে এখানকার শিক্ষক মন্ডলী এবং প্রশাসনিক নেতৃবর্গ যারা রয়েছেন, ছাত্র জনতা সকলেই আমরা এই বিষয়টাকে, ইসলামী বিশ্ববিদ্যালয়কে টপ টু বটম সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করবার এবং যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক প্রত্যেকের জন্য একটা কম্পালসারি ইসলাম শিক্ষার একটা ব্যবস্থা যেন থাকে। একজন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পরে এমন যেন না হয় যে বাংলাদেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই বা যারা এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা যেই পর্যায়ের ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ থাকে, অজ্ঞ থাকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাও যদি সেই ব্যাপারে অজ্ঞই থেকে গেল, তাহলে এটা ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার সার্থকতা দেখা যায় না। এই বিষয়টুকু আমার পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো। আপনাদের সকলকে আবারও আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। খুব সংক্ষিপ্ত সময়ের আয়োজনে আপনারা যেভাবে বিপুলভাবে সাড়া দিয়েছেন, সুন্দরভাবে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শুনেছেন, সময় দিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।